যত ধরনের আম গাছ আছে তার মধ্যে একটি অন্যতম বা গুরুত্বপূর্ণ এবং স্বাদের দিক থেকে সেরা একটি আম হলো কাটিমন। কাটিমন আম গাছের পরিচর্যা সম্পর্কে এর আগে একাধিকবার আপনাদের আমি ইন্টারেস্ট দেখেছি বা আপনাদের ইন্টারেস্ট অনুযায়ী ভিডিও করেছি। আজকের ভিডিওতে দেখাবো ছাদ বাগানে কাটিমন আম গাছের মুকুল আসার আগে আপনি কি পরিচর্যা করবেন। যে সমস্ত সিজনাল আম গাছগুলো আছে, যেমন আমার ছাদের পাশেই কিন্তু দেখুন আমার একটি কিন্তু সিজনাল আম গাছ, যেটা কিন্তু আরও একটি ভালো জাতের আম, যে আমটির নাম হলো অম্রপালি। গাছ ভর্তি ফুল এসছে, এর পরিচর্যাও করা হচ্ছে। অপরদিকে যে বারোমাসি আম গাছ আছে এটি কাটিমন, ছাদ বাগানের একটি ছোট্ট টবে ছোট্ট পাত্রে কিন্তু এখানে করা আছে। এক্ষেত্রে আপনাকে কি পরিচর্যা করতে হবে মনে রাখবেন, ছাদ বাগানের আম গাছের পরিচর্যা আর মাটিতে রাখা আম গাছের পরিচর্যা আকাশ পাতাল পার্থক্য। আপনি যখন দেখছেন আপনার ছাদ বাগানের আম গাছে মুকুল আসার জন্য এভাবে ডালপালাগুলো ফেটে ফেটে যাচ্ছে, সাবধানতা অবলম্বন করুন। কি সাবধানতা অবলম্বন করবেন আসুন তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটি, না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকে ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। মনে রাখবেন, একটি বারোমাসি আমের মধ্যে কাটিমন আম সেরা একটি গাছ। এই মুহূর্তে কাটিমন আম গাছের মুকুল আসার একটা মোক্ষম সময়। সমস্ত সিজনাল আম গাছগুলোতেও কিন্তু মুকুল আসছে অন্যান্য বছরের মতো, তবে কাটিমন একটি স্পেশালিস্ট গাছ, সারা বছর ফল বা ফুল হওয়া একটি গাছ। এই গাছে যখন মুকুল আসছে আপনাকে দুইটা বা তিনটা সাবধানতা অবলম্বন করতে হবে। সাবধানতা নম্বর 1 হচ্ছে, গাছের গোড়াতে আপনি আর বেশি কষ্ট দেবেন না, অর্থাৎ জলকষ্ট বেশি দেবেন না। সকালে এবং সন্ধ্যার টাইমে আপনাকে একটু জল দিতে হবে। সেই জলটার মধ্যে অবশ্যই একটু ম্যানুফ্যাকচারিং করে কিছু দিতে হবে। তার মধ্যে অন্যতম হলো পটাশ। পটাশ এই সময় ছাদ বাগানের গাছে প্রচুর পরিমাণ ফুল আসার জন্য গাছকে উৎসাহিত করে, এবং এই সময় গাছের নানা প্রকার সমস্যা ঘটতে পারে, সেটি ছাদ বাগানের গাছ অর্থাৎ পটাশ খুব সুন্দরভাবে কিন্তু মেকআপ দিতে পারে। তাই পটাশ সার কিন্তু ব্যবহার করা উচিত গাছের গোড়াতে। তবে এক্ষেত্রে প্রশ্ন হলো, গাছের গোড়াতে কোন পটাশ ব্যবহার করব? গাছের পোটাতে লাল পটাশই ব্যবহার করব। লাল পটাশ ছাদ বাগানের জন্য গুরুত্বপূর্ণ একটি পটাশ, যদিও এখানে লবণের পরিমাণ বেশি থাকার কারণে অনেকে বলেন এখানে মাটিতে লবণাক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তবে ততটা পরিমাণ না দিলে আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। অল্প পরিমাণ পটাশ জলে গুলে যে জলটা ছাদ বাগানে ব্যবহার করবেন সেই জলটাই দিয়ে দেবেন। গাছের গোড়াটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। পটাশ সপ্তাহে একবার করে আপনাকে দিতে হবে। সঙ্গে কিন্তু আপনাকে যেটা দিতে হবে সেটা হলো এসএসপি, সিঙ্গেল সুপার ফসফেট। তবে সিঙ্গেল সুপার ফসফেট কখনোই জলে গুলে নয়, এটি কিন্তু খুব সামান্য পরিমাণ একটু ছড়িয়ে দেবেন। এর পরবর্তীতে গাছের পাতাতে যেটা ব্যবহার করতে হবে সেটা হলো ফাঙ্গিসাইড এবং কীটনাশক। এই সময় দেখবেন গাছে নানা প্রকার পাতা পুড়ে যাওয়ার সমস্যা থাকতে পারে, পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যা থাকতে পারে। এই সমস্যাগুলোর জন্য আপনাকে একটা ভালো মানের ফাঙ্গিসাইড বা কীটনাশক মুকুল আসার আগে গাছে একবার স্প্রে করবেন। মনে রাখবেন, এই যে মুকুলগুলো দেখছেন, এই মুকুলগুলো এসে গেলে ভারী মানের কীটনাশক স্প্রে করা যায় না। তবে এই যে মুকুলগুলো আসছে, দেখুন এই যে মুকুলগুলো আসছে, এই সময় কিন্তু যত মানের কম বেশি মানের কিন্তু কীটনাশক দেওয়া যায়। তাই এখানে কিন্তু আপনি ডাইমার্টের 30% এবং সাপ বা ম্যানসার এই জাতীয় কিছু ফাঙ্গিসাইড একত্রে করে আপনি ব্যবহার করবেন গাছের টপ টু বটম। এর পরবর্তীতে যখন গাছের মুকুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবে, অর্থাৎ মুকুলগুলো বাইরে বেরিয়ে যাবে, জাস্ট লাইক কেমন এগুলো প্রস্ফুটিত হবে না, তখন আর একবার ব্যবহার করতে পারেন। তবে মুকুলগুলো যখন প্রস্ফুটিত হয়ে যাবে তখন কোনোভাবে কীটনাশক বা ফাঙ্গিসাইড ব্যবহার করা যাবে না। এই সময় থেকে গাছে একটা ভালো মানের পিজিআর, যেমন প্লানোফিক্স, যেমন বাম্পার, যেমন বুস্টার 2, এই ধরনের কিন্তু পিজিআরগুলো ব্যবহার করতে হবে, যাতে আরও বেশি ফুল আসে, আরও বেশি ফুলের রেণু তৈরি হয় এবং ফুলগুলো পলিনেশন হয়। তবে সবার আগে ফুল আসার জন্য আপনাকে ভালো মানের একটি পিজিআর ব্যবহার করতে হবে। এই সময় কোনোভাবেই গাছের ডালপালা কাটাই ছাঁটাই করবেন না।
গাছে নাইট্রোজেন ঘটিত খাবার ভরপুর করে দেবেন না এবং নাইট্রোজেনের সোর্স হিসাবে আপনি কখনোই নিম খোল বা সর্ষের খোল গাছের গোড়াতে দেবেন না। মনে রাখবেন এই সময় কিন্তু কোনোভাবেই খাবার দেওয়ার সময় নয় এবং নিম খোল এবং সর্ষের খোল তো গাছের গোড়াতে বিশেষত আম গাছের গোড়ার জন্য একদমই নয়। এর পরিবর্তে আপনি দেবেন ফসফরাস এবং পটাশ, যেটা ভিডিওর শুরুতেই আমি বলেছি। গাছে আপনি সপ্তাহে একবার করে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে গাছগুলো ধুয়ে দেবেন, শুধুমাত্র ছাদ বাগানের শখের আম গাছগুলোতে, নামি দামি আম গাছগুলোতে। আপনি 12 মাসে আম গাছগুলোতে এগুলো করার কোনো দরকার নেই। তবে যে আম গাছগুলো শখের, সারা বছর আম হয়, টবে ছোট্ট জায়গাতে আপনার ছোট্ট জায়গাতে ফল দিচ্ছে, সেই গাছগুলোতে আপনি ইমিডাক্লোপিড জাতীয় কীটনাশক আপনি ব্যবহার করবেন। এটি কিন্তু আম গাছের জন্য খুবই ভালো। এই ধরনের নতুন নতুন মুকুল আসার আগে খুব ভালোভাবে একবার করে স্প্রে করে দিলে গাছের মুকুলগুলোতে নতুন কীটের আক্রমণ কিন্তু অনেক অংশে কম হয়। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই এইভাবে আম গাছগুলোকে পরিচর্যা করুন। ছোট আম গাছগুলোতে আপনি খাবার দেবেন, কারণ এই আম গাছগুলোতে কিন্তু বাড়ানোর দরকার নাইট্রোজেন ঘটিত খাবার। বড় অর্থাৎ ম্যাচিওর আম গাছগুলোর গোলাতে কিন্তু এইভাবে কিন্তু আপনি খাবার দেবেন না, শুধুমাত্র নাইট্রোজেন এবং বাদ দিয়ে আপনি ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারগুলো অবশ্যই দেবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। আম গাছের পরিচর্যা নিয়ে যদি কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস করবেন, আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য। এবং আপনার যদি কোনো রকম সমস্যা থেকে থাকে আপনি সরাসরি আমাকে কল করতে পারেন, সরাসরি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারেন। তার জন্য আপনাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে, আপনারা যে যা পারবেন হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে আপনাদের সমস্ত সমস্যা ওই গ্রুপে পাঠাবেন। অনেক সম্মানীয় এবং অনেক অভিজ্ঞ ব্যক্তিগণ সেখানে আছেন, সঙ্গে সঙ্গে কেউ না কেউ আপনার রেসপন্স করে দেবে। ধন্যবাদ।